এই চরবিশ্বাস থেকে এখানে আসার পথে পথে এত মানুষের ভালোবাসা পথসভায় অংশ নিতে হয়েছে যে কাউকে উপেক্ষা করে আসা সম্ভব হয় নাই, যে কারণে এখানে আস্তে আস্তে বেজে গেছে 4টা। তারপরেও আপনারা ধৈর্য সহকারে এখনো এই যে এত জনসমাগম সবাই উপস্থিত আছেন, সেজন্য আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল যে আপনারা ধৈর্য হারা হন নাই এবং সাংবাদিক ভাইয়েরাও এখনো এখানে উপস্থিত আছেন। আপনাদেরকেও আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যেসব পরিবাররা গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে তাদেরকে আপনারা পরিষ্কারভাবেই জানেন। গণ অধিকার পরিষদের যে স্লোগান, গণ অধিকার পরিষদের যে মূল নীতি, গণ অধিকার পরিষদের 4টি মূল নীতিতে বলা হয়েছে 1 নম্বরে গণতন্ত্র, 2 নম্বরে ন্যায় বিচার, 3 নম্বরে অধিকার, 4 নম্বরে জাতীয় স্বার্থ। সকলেই গণতান্ত্রিক বাংলাদেশ চায়, কিন্তু গত 53 বছরেও বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, যার কারণে আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দল থেকে গণতান্ত্রিক চর্চা শুরু করেই আমরা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে চাই, যে কারণে আমরা গণতন্ত্রকে আমাদের 1 নম্বর মূল নীতি হিসেবে গ্রহণ করেছি। আমরা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করতে চাই, যে কারণে আমরা ন্যায় বিচারকে আমাদের 2 নম্বর মূল নীতি হিসেবে আমরা গ্রহণ করেছি। এই দেশে 90% মানুষ মুসলমান সম্প্রদায়ের হলেও এখানে অন্যান্য সম্প্রদায়েরও কিছু লোকজন আছে। রাষ্ট্র হিসেবে সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করা, তাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। পাহাড় থেকে সমতল, ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে কাজ করবে গণ অধিকার পরিষদ, যে কারণেই 3 নম্বর মূলনীতি হিসেবে আমরা অধিকারকে গণ অধিকার পরিষদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। 4 নম্বর হচ্ছে জাতীয় স্বার্থ। পরিষ্কারভাবেই আমরা বলছি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়, যে কারণেই জাতীয় স্বার্থকে আমাদের 4 নম্বর মূলনীতিতে আমরা প্রাধান্য দিয়েছি। আমাদের স্লোগান জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই গণ অধিকার পরিষদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য। এবং এই যে আমরা বলি রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী, সেটা এসপি সাহেব হোক, ডিসি সাহেব হোক, ইউনো সাহেব হোক, সকল সাহেবদের বেতন হয় এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়। কাজেই এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা তারা যেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং জনগণ যেন মনে করে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে অধিকার আছে নাগরিক হিসেবে সেটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। যে কারণে আমরা বলছি যে আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো, সেখানে গেলে জনগণ যেন সম্মান পায়, সেবা পায়, সেটাই হচ্ছে গণ অধিকার পরিষদের রাজনীতির একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জুলাই বিপ্লব, আজকের যে আলোচনার শিরোনাম জুলাই বিপ্লব এবং জন আকাঙ্ক্ষা, আমি মনে করি এই যে জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু এই গতানুগতিক রাজনীতির বাইরে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর এসে 2021 সালে গণ অধিকার পরিষদ এই মটো নিয়ে দল ঘোষণা করেছে। আজকের যে জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন, 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের অবস্থান এবং আজকের পরিস্থিতি, এই যে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে হয় নাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্ররা কেন গণ অভ্যুত্থানে এসেছিল, কেন গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল? তারা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার চেয়ে মেধার মূল্যায়ন চেয়েছিল। 2018 সালে এই আন্দোলন করতে গিয়েও আমরা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মুখে 8 মাস আন্দোলন করেছিলাম। তারপরে আমরা সেই 17ই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করে 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি করি। এই 2024 সালে সরকার যখন
আদালতকে ব্যবহার করে সেই কোটা ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করেছিল, তখনই ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ করেছিল, যার ফলেই এই আজকের এই গণ অভ্যুত্থান। আজানটা শিশুক তারপরে